ক্রিয়েশনস অফ জিএম চ্যানেলে তোমাদের স্বাগত। আজ উচ্চ মাধ্যমিক 2025-এর বায়োলজির সাজেশন তোমাদের দিতে চলেছি। ইতিমধ্যে আমরা বাংলা, ইংরেজি বা অন্যান্য বিষয়ের সাজেশন দিয়েছি। এই যে সাজেশন দেখছো, অভ্যর্থ সাজেশন প্রস্তুত করেছেন আমাদের স্কুলের অন্যতম এই বিভাগের শিক্ষক মহাশয় মাননীয় দীপঙ্কর মাকুর স্যার। তাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। যেহেতু বায়োলজি আমার বিষয় নয়, সেহেতু কোনো বিষয় পড়তে অসুবিধা থাকলে সেটা তোমরা বুঝে নেবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম ইউনিট, রিপ্রোডাকশন ইন অর্গানিজম। প্রথমেই বক্রধাবক, হ্রস্বধাবক এবং ঊর্ধ্বধাবক এর মধ্যে পার্থক্য লেখো। দুটো করে পার্থক্য দেখবে। অ্যাপোমিক্সিস বলতে কি বোঝো, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, অ্যালোগেমি এবং জেনোগেমির মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ প্রশ্ন, স্ববন্ধাত্ব বলতে কি বোঝো। দুটো প্রশ্ন দিলাম তোমাদের কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকেই উত্তর দেবে। আমি বলছি বাঁকুড়ার সিমলাপাল থেকে। তুমি কোথা থেকে দেখছো জানাবে, বুঝতে পারবো আমাদের এই ভিডিও কতটা সার্কুলেট হয়েছে। কোন হিস্টোন প্রোটিন নিউক্লিওজোমের অন্তর্ভুক্ত নয়? এবিসিডি। দ্বিতীয় প্রশ্ন, স্টোবাইলেশন দেখতে পাওয়া যায়। তো এই দুটো প্রশ্ন রইল, কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর দিও। আর কমেন্ট আর ডেসক্রিপশানে এবার দেখে নিও যে তোমাদের আর কি কি সাজেশন দেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্ন, মরুলা ও গ্যাস্ট্রুলার সংজ্ঞা নির্দেশ করো। বীজ গঠনের তাৎপর্য লেখো। তারপরে গেইটেনোগেমি কি আর কোলেস্ট্রাম কি। 9 নম্বরে আইইউডি কি। অর্থাৎ 9টি প্রশ্ন দেওয়া থাকলো 2 নম্বর মানের। 3 নম্বর মানের, ফলের উৎপত্তি ও পরিস্ফুরণ সম্বন্ধে অতি সংক্ষেপে বর্ণনা করো। পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া সংক্ষেপে লেখো। এমিনোসিনথেসিস কি, এর তাৎপর্য লেখো। জিআইএফটি এবং জেডআইএফটি এর মধ্যে পার্থক্য লেখো। স্পার্মিয়েশন কি। 5 নম্বর মানের প্রশ্নে, চিহ্নিত চিত্র সহযোগে মানব শুক্রাশয়ের গঠন কলাস্থানিক সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, না চিহ্নিত চিত্র সহযোগে মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ চিত্রসহ বর্ণনা করো। পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ এই উদ্ভিদগুলির মধ্যে কোন একটি আসার সম্ভাবনা বা ওদিকে রয়েছে মানব ডিম্বাশয়, মানব শুক্রাশয়। 4টে বিষয় অবশ্যই ভালো করে রাখবে। রইল ইউনিট 2 এর 18 নম্বর মোট আসে জেনেটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন থেকে। প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন, পলিজেনিক উত্তরাধিকার কি, উদাহরণ দাও। প্লিওট্রপি কি, উদাহরণ লেখো। টার্নার সিন্ড্রোমের কারণ এবং লক্ষণ লেখো। সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো। মাল্টিপল এলিল কি, উদাহরণ দাও। সহপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো। স্থিতিশীল ও বিচ্ছিন্নকারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে। অভিব্যক্তিতে রিকম্বিনেশনের গুরুত্ব লেখো। চলে এলাম 3 নম্বর মানের প্রশ্নে, জেনেটিক কোড কি, এর ধর্মগুলি লেখো। ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ এর ভূমিকা লেখো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে লেখো। ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়ে সংক্ষেপে লেখো। তোমাদের কতগুলি বিষয় বলে রাখি, অনেকগুলো ক্লাস কিন্তু দুর্দান্ত ক্লাস রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেই লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখতে পারো। হার্ডি উইনবার্গ মূলনীতির তাৎপর্য উল্লেখ করো। ইন্ডাস্ট্রিয়াল মেকানিজমের সাহায্যে প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের কার্যপদ্ধতি বর্ণনা করো। তারপর 5 নম্বর মানের প্রশ্নে, ভাইরাল ট্রান্সডাকশন পরীক্ষার মাধ্যমে কিভাবে প্রমাণিত হয় যে ডিএনএ জিনগত বস্তু। দ্বিতীয় প্রশ্ন, ডিএনএ জেনেটিক বস্তু। গ্রিফিথের ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। ট্রান্সলেশন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ইকোলাই এর ল্যাক ওপরনের সুইচ অন ও সুইচ অফ অবস্থা সংক্ষেপে লেখো।
স্ট্রাকচার অফ ল্যাক অপেরন বা ল্যাক অপেরনের সাংগঠনিক জিনগুলির বর্ণনা দাও। তৃতীয় ইউনিট বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, টোটাল মার্কস হচ্ছে 14। 2 নম্বর মানের প্রশ্ন। প্রথমত, হেটেরোসিস কি, মধুর উপাদানগুলি কি কি, লোফার্স সিন্ড্রোম কি, ফেব্রাইল প্যারক্সিজম কি, এসসিপি কি, এর গুরুত্ব লেখো। সহজাত ও অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। বায়োফর্টিফিকেশন কি, দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো। 3 নম্বর মানের প্রশ্নে, একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন সংক্ষেপে লেখো। যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসাবে ব্যবহার বর্ণনা করো। অ্যাক্টোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজার গঠনকারী ছত্রাকের নাম লেখো। VAM এর গুরুত্ব লেখো। পেস্টের জৈবিক দমন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। প্রাথমিক এবং গৌণ সিএস ট্রিটমেন্টের মূল পার্থক্য লেখো। প্রজননের সুবিধা লেখো। নিবিড় মিশ্র মাছ চাষ কি। 4 নম্বর ইউনিট বায়োটেকনোলজি, ফুল মার্কস 10। 2 নম্বর মানের প্রশ্নের প্রথমে আসি। বায়োপেটেন্ট কি, বায়োসেফটি বলতে কি বোঝো, GMO বলতে কি বোঝো, cDNA লাইব্রেরি কি, PCR এর দুটি সুবিধা লেখো। রিকম্বিনেন্ট ডিএনএ কি, এর ব্যবহার লেখো। রেস্ট্রিকশন সাইট বলতে কি বোঝো। 3 নম্বর মান, জিন প্রযুক্তির সাহায্যে মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি সংক্ষেপে লেখো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্ট এনজাইমের তাৎপর্য লেখো। টিকা লেখো। জিন থেরাপি PBR 322। জৈব সুরক্ষার যে কোনো 3টি বিচার্য বিষয় উল্লেখ করো। সুনির্দিষ্ট উদাহরণের সাহায্যে বায়োপাইরেসি ব্যাখ্যা করো। প্ল্যান্ট বায়োটেকনোলজি 3টি প্রয়োগ উদাহরণ সহ লেখো। তোমাদের শেষ অংশ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ফুল মার্কস 14। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে দুটো পার্থক্য লেখো। হেলিওফাইট এবং সিওফাইটের মধ্যে পার্থক্য লেখো। BOD এবং COD কি, জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝো, GPP এবং NPP বলতে কি বোঝো। চিপকো আন্দোলন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 মার্কসের কোশ্চেনে শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটি উপস্থাপন করো। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণ বর্ণনা করো। প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে টিকা লেখো। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সংক্ষেপে লেখো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। 5 নম্বর মানের প্রশ্ন, ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি। কঠিন বর্জ্য পুনর্নবীকরণ পদ্ধতি সংক্ষেপে লেখো। রাসায়নিক পেস্টিসাইডের কুফল দিকগুলি আলোচনা করো। ইউট্রিফিকেশন কি, মানব দেহের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। গ্রিনহাউস প্রভাব কি, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি লেখো। আজকে এই পর্যন্ত। আমরা অন্য সময় অন্য কোনো সাজেশন নিয়ে বা অন্য কোনো ক্লাস নিয়ে হাজির থাকবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।